হরে কৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই যে গৌড়ীয় বার্তা চ্যানেলটি রয়েছে, এই গৌড়ীয় বার্তা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে বা গৌড়ীয় বার্তায় যে সব হরিকথা বলা হয় সেটাতে যদি আপনাদের কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের যে চ্যানেলটি আছে এটিকে লাইক করবেন। যদি লাইক করেন তাহলে আমরা আরও উৎসাহিত হব, আরও হরিকথা বলার সুযোগ পাবেন আপনারা। আজ আমরা শ্রী একাদশীর মহিমা শ্রবণ করব। আগামী শুক্রবার শ্রী পবিত্রা রূপণী একাদশী হরিবাসর, আগামী শনিবার, শুক্রবার দিন একাদশী, শনিবার ভোর 5টা 19-এর মধ্যেই পারণ, অর্থাৎ 5টা 17-তে সূর্য উদয় হবে এবং 5টা 19-এ পারণের সময় চলে যাবে, মাঝখানে 1 মিনিট সময়, অর্থাৎ 5টা 18-এর মধ্যেই পারণ করতে হবে। এবং আগামী শুক্রবার হইতে রাধা মাধবের ঝুলন যাত্রা শুরু হতে চলেছে শ্রী পর্বতগড়িয়া মঠে। আগামী শুক্রবার হইতে 5 দিনব্যাপী শ্রী রাধা মাধবের ঝুলন যাত্রা আরম্ভ হবে। আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। হরে কৃষ্ণ। এই একাদশী নাম হচ্ছে পবিত্রা রূপণী একাদশী বা পুত্রদা একাদশী। এই একাদশীর নাম পুত্রদা বা পবিত্র রূপণী কেন হইল সে প্রসঙ্গে আমরা ছোট্ট করে আলোচনা করব। বলছেন, মাহেশমতিপুরে এক রাজা ছিলেন, অর্থাৎ মাহেশমতিপুর বর্তমান মধ্যপ্রদেশে রয়েছে। বর্তমান সেই জায়গাটির নাম মহেশ্বরপুর, মধ্যপ্রদেশ। আগে ছিল নাম মাহেশমতিপুর। সে মাহেশমতিপুরের রাজা নাম হচ্ছে মহিজিৎ। এই মহিজিৎ রাজা, তার কোন রাজা তো তা তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। রাজা, তবু তার মনে কোনো শান্তি নেই। অঢেল টাকা থাকলে কি হবে? সে টাকা খরচ করার জন্য যদি লোক বাড়িতে না থাকে তাহলে সেই টাকা ইনকাম করে কোনো লাভ নেই। অর্থাৎ রাজার কোনো পুত্র আদি নাই বা কন্যা সন্তান আদি নাই। এত বৈভব, এত সম্পত্তি থাকার পরেও মনে কোনো শান্তি নাই। তাই এই রাজা মহিজিৎ তাদের যে ব্রাহ্মণগণ ছিলেন সে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন যে আমার পুত্র নেই, পুত্র কিভাবে আসবে বা কি করলে পুত্র পাওয়া যাবে, যদি আপনারা কৃপা করে একটু বলেন তাহলে খুব ভালো হয়। তদুত্তরে ব্রাহ্মণগণ বলছেন যে দেখো, বর্তমানে একজন জঙ্গলে ঋষি তপস্যা করছে। সে ঋষির নাম হচ্ছে লোমশ মুনি। এই লোমশ মুনির ব্রহ্মার এক কল্পে সে লোমশ মুনির শরীর থেকে একটা লোম স্খলিত হয়, অর্থাৎ একটা লোম মাটিতে পড়ে। তাহলে সেই লোমশ মুনি কত আয়ু! সেই লোমশ মুনির কাছে আপনি যদি যান তাহলে একটা উপায় বেরোবে। রাজাকে ব্রাহ্মণগণ বলছেন, যদি আপনি যদি বলেন আপনার সঙ্গে আমরা সে জঙ্গলে যেতে রাজি। রাজা এবং ব্রাহ্মণগণকে নিয়ে সে জঙ্গলে লোমশ মুনির কাছে পৌঁছলেন। লোমশ মুনিকে প্রণাম দণ্ডবোধ করে
তার আশীর্বাদ নিয়ে ব্রাহ্মণগণ লোমশ মুনিকে বললেন, হে মুনিবর, ইনি হচ্ছেন আমাদের দেশের রাজা, নাম হচ্ছে মহিজিৎ। ইনি রাজা হওয়ার পরে ওনার মনে কোনো শান্তি নেই। কেন? ইনি অপুত্রক। ইনার অপুত্রক হওয়ার কারণ কি? আমাদের জীবনে সবার ঘরে ছেলে মেয়ে সন্তানাদি আসে না, না আসার কারণ রয়েছে। তখন লোমশ মুনি বললেন যে এই মহিজিৎ পূর্বজন্মে এমন একটি পাপ কর্ম করেছিল, সেই অভিশাপে সে পুত্রের মুখ দেখতে পাননি। কি কাজ? যে একটি পিপাসার্থ গাভীকে, অর্থাৎ একটি গাভী জলের পিপাসায় সে রাজার পূর্বজন্মে তার বাড়িতে এসেছিলেন। দূর দূর করে গাভীটিকে তাড়িয়ে দিলেন। শুধু জল পান করার জন্য বাড়িতে এসেছিল একটি গাভী, সে গাভীটাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। গাভীটি জলের পিপাসায় কাতরে ছটফট করছে, কিন্তু জল খেতে দিলেন না। তাই গাভীটি অন্য জায়গায় চলে গেলেন। আর সেই গাভীটি আজ তাকে অভিশাপ দিলেন, তুমি যেমন আমাকে জল পান করতে দিলে না, তো আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও কোনোদিন পুত্রের মুখ দেখতে পারবে না। এই গাভীর অভিশাপে রাজার এই অবস্থা। তা এখন উপায়? ব্রাহ্মণগণ বলছেন, হে মুনিবর, এখন তার উপায় কি? কি করলে রাজার পুত্র সন্তানাদি হবে? তখন লোমশ মুনি উত্তর দিলেন, হে ঋষিবর, হে ব্রাহ্মণ, হে রাজা, আগামী এই শ্রাবণ মাসে যে শুক্লপক্ষিয়া পবিত্রা রূপিণী যে একাদশী রয়েছে, রাজা এবং আপনারা সকলে মিলেই নিষ্ঠা সহকারে এই পবিত্রা রূপিণী একাদশী ব্রত পালন করুন। এবং ব্রত পালন করার পরে যে ফল বেরোবে, সেই ফলটাকে আপনারা রাজাকে সমর্পণ করবেন। আপনাদের পুণ্যের পুণ্য বলে রাজা পুত্রের মুখ দেখতে পাবে। লোমশ মুনির কথা অনুযায়ী মহিজিৎ রাজা এবং ব্রাহ্মণগণ সবাই মিলে আনন্দ সহকারে এই পবিত্রা রূপিণী একাদশী ব্রত পালন করলেন। এই জন্য যার যার ঘড়ির টাইম অনুযায়ী 5টা 18, 17 থেকে 18 মধ্যেই পালন করার চেষ্টা করবেন, তাহলে একাদশীর সম্পূর্ণ ফল লাভ করবেন। রাজা এবং ব্রাহ্মণগণ একাদশী করে যথাসময়ে পালন করলেন। পালন করার পর যে ফলটি দাঁড়াইল, সে ফলটা ব্রাহ্মণ রাজাকে দিয়ে দিলেন। সেটা দিয়ে ওই পুণ্য বলে রাজা পুত্রের মুখ দেখতে পেলেন। তো যারা এই পবিত্র রূপিণী একাদশী করবে, তারা বা যাদের পুত্র সন্তানাদি নাই, তাদের একাদশী দেবীর আশীর্বাদে পুত্র লাভ করবে। এই জন্য এই একাদশীকে বলা হয় পুত্রদা একাদশী। এবং এই একাদশী ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং আমাদের সারা জীবনে যত পাপ আছে সেই পাপ নষ্ট হয়ে যাবে। আজকের একাদশীর মহিমা এখানে সমাপ্ত। আপনারা সকলে একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালন করলে পরে আপনাদের জীবন ধন্য হবে, ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন। একাদশীতে কি কি করতে হয় না ইতিপূর্বে আমরা বলেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।